এনারা আমার পরিচয় কিছু গোপন করছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা ঠিকই আছে, পীর সাহেব কমলনগর এটাও ঠিক আছে, বয়ান বা আদেশা, কিন্তু আমায় শুধু এই পরিচয়, আর কোনো পরিচয় নয় আমার। তো ওগুলি কেন গোপন রাখছেন? হ্যাঁ, ওগুলি গোপন রাখছে কয় যদি বলি যে চেয়ারম্যান, তো চেয়ারম্যানদেরকে তো মানুষ এমনি ঘৃণা করে, কি চাউল চোর, গম চোর, কি রিলিফের টাকা চোর, ঠিক না? তখন যদি লেখে যে চেয়ারম্যান চরকাদিরা ইউনিয়ন অথবা চেয়ারম্যান কমলনগর উপজেলা, তাহলে আপনারা হয়তো নাও আসতেন, এই ভয়ে লেখে নেয় আর কি। তো আইসায় যেহেতু পড়ছেন, এখন আমি যদি শুধু মিঠা মিঠা ওয়াজ করে যাই তাহলে হক আদায় হবে? হ্যাঁ, তো কাজেই শুধু মিঠা নয়, কিছু তিতা ওয়াজও শুনতে হবে, প্রয়োজন আছে না? করলা তিতা না? দাম কম না বেশি? হ্যাঁ, লেবু টক না? দাম বেশি না? এইভাবে শুধু মিঠা ওয়াজ চলে আসছে। কতদিন ধরে চলে আসছে কি বলবো, আমাদের ছোটবেলা থেকে চলে আসছে মিঠা মিঠা ওয়াজ, তিতা ওয়াজ নাই। ওইটা রাজনীতি, ওইটা কি রাজনীতি, টিক্সের উপরে টিক্স, এরই নাম পলিটিক্স। হুজুররা আবার রাজনীতি করবো কি লোক? তো সর্বপ্রথম জামিয়া এমদাদিয়ার প্রতিষ্ঠাতা, নিজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি যুক্তফ্রন্টের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এই দেশে ইসলামী রাজনীতির ফাউন্ডেশন রাখছেন, হযরত থানবীর খলিফা। এরপরে বাংলাদেশ হলো হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, রাজনীতি থেকে একবারেই আলাদা। উনি যে রাজনীতি করবেন, রাজনৈতিক ফিল্ডে আসবেন, এটা আমরা ওনার ছাত্র, যারা ওনার আত্মীয় স্বজন ছিলাম, মুরিদরা ছিলাম, আমরা কোনোদিন কল্পনাও করি। কিন্তু শেষ পর্যন্ত কি করলেন? বটগাছ মার্কা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচন 81, ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার আব্দুল সত্তার, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মাত্র অল্প কয়েকদিনের চেষ্টায় স্বতন্ত্র প্রার্থী প্রায় 4 লাখের মতো ভোট পাইলেন। কত? মরহুম মোল্লা আব্দুর রহিম সাহেব হারিকেন মার্কা নিয়ে জামায়াতের পক্ষ থেকে তিনি নির্বাচনে দাঁড়ালেন, ভোট পেয়েছেন মাত্র 15,000। কত? 15,000। তো ওর পর থেকে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির যেই অবদান, একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, সে রাজনীতি করবে, সে নির্বাচন করবে, এটা আর দোষের কিছু না। যেখানে যোগশ্রেষ্ঠ বুজুর্গ হযরত হাফিজ হুজুর নির্বাচন করছেন, সেখানে আমগো হুজুর করলে অসুবিধা কি? বুঝতে পারছে না? যাই হোক, তো টক ঝাল মিষ্টি একটু পরে হলে ভালো হয়, চাটনি পরে, কি বলেন? আগে একটু পোলাও বিরিয়ানি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাইরা, একটা সময় ছিল আমরা কেউই ছিলাম না,
কি বলেন? এ প্রত্যেকের বয়সের দিকে খেয়াল করি, 20, 30, 40, 50, 60, 70 বছর আগে কোথায় ছিল? কেউই ছিলাম না। আবার একটা সময় আসবে কেউই থাকব না। মাঝখান দিয়ে অল্প কিছু সময় পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70 ওয়াল ফাজলু কালিল। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর, 60 থেকে 70 বছরের মাঝামাঝি। ওয়াল ফাজলু 70-এর উপরে পাওয়া যাবে না যে তা নয়, কালিল কম। 70-এর উপরে পাওয়া যাবে কম। এই কমের মধ্যে আমিও একজন। আমার 75 বছর বয়স, বুঝছেন? গত বছর হার্ট অ্যাটাক হলো, তারপরে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করানো হলো। মেডিকেল বোর্ড বসে বলছে যে চিকিৎসা নাই। কি নাই? চিকিৎসা নাই, মেডিসিনে কাজ করবে না। আর একটা মাত্র ব্যবস্থা আছে, আমেরিকার তৈরি একটা মেশিন, CRDT, 12,70,000 টাকা দাম। এটা যদি লাগাইতে পারে তাও 90% রিক্স। কি 90% রিক্স? তো ছেলেরা বাবার চিকিৎসা করাবে, তো ডালকানা করে পিসাব কইয়া দিছে, ডাক্তাররা ভয় দেখাবে, রিক্স টিক্স বলবে, এগুলা কিছুই শুনবো না। কি চিকিৎসা করব? এখানে একটু কথা বলে রাখি যে এই মৌলভী যেখানে শুধু মেশিনটার দাম 12,70,000, চিকিৎসা আরও ব্যয় হয়েছে না? 15-16 লক্ষ টাকা ব্যয় করে চিকিৎসা করলো, টাকা পাইল কই? ও, 2 বার তো চেয়ারম্যান ছিল, আবার একবার উপজেলা চেয়ারম্যান। কি কথা ঠিক না? হ্যাঁ, একটা বদগুমানির থেকে বাঁচার জন্য এই কথাটা বলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছেলেরা আমার চিকিৎসার জন্য আমার 2 ছেলের একটা গাড়ি কিনছে। তাদের আম্মা মারা গেছে, ওখানে তারা কিছু জায়গা পাইছে, ওই জায়গা বিক্রি করা টাকা, মিরাসের টাকা দিয়ে তারা কি হাইয়েস্ট একটা গাড়ি কিনছে। ওই গাড়িটা বিক্রি করবে ঠিক করছে বাবার চিকিৎসার জন্য। এদিক থেকে ধার কর্জ নিয়ে ব্যাংকে 16 লক্ষ টাকা জমা করছে আমার চিকিৎসার জন্য। আল্লাহ পাক বলেন যে রাখ, রোগ আমি দিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা আমি করব। हाँ दर्द आजिया रास्तो देरमानी जो हम, दर्द आजिया रास्तो देरमानी जो हम, तन फेदाए उषधो जानी जो हम। আমার পীর ভাই ঢালকানগরের পীর সাহেব হযরত মোল্লা আব্দুল মতিন সাহেব, আমি যেদিন হাসপাতালে ভর্তি হয়েছি এর পরের দিন উনি উমরায় চলে গেছে, আমাকে দেখে যেতে পারেননি। তো ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে হেরম শরীফের ভিতরে আমার জন্য দোয়া করে। ঘটনাক্রমে আমার চিকিৎসা নিয়োজিত যে 5 জন ডাক্তার ছিল, এই 5 জনের মধ্যে 2 জন ওনার মুরিদ। উনি ওই ডাক্তারদের সাথে মোবাইলে যোগাযোগ করে প্রতি মুহূর্তে আমার অবস্থা ওইখান থেকে বলে দিচ্ছে, সাবধান, টাকার চিন্তা করবা না, সবচাইতে উন্নত মানের চিকিৎসা যেটা, এটার ব্যবস্থা করো, টাকার চিন্তা তোমরা করবা না। আমার কাছে মোবাইল করে বললেন যে আমার একবারে আপন, কারণ উনি জানে আমি চাঁদা কালেকশন পছন্দ করি না, একবারে আমার আপন কিছু লোক, তাদের কাছে আমি আপনার অবস্থাটা বলছি। তারা নিজ খুশিতে কেউ 2 লাখ, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 50,000 এবার করে 10,50,000 টাকা 1 ঘন্টার ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমার দেশীয় মুহিব্বিনরা আছে না,
এই নরসিংদী মাধবদী ঢাকায় নিজ এলাকায় 5,000 10,000 20,000 করে এইভাবে দিতে দিতে তারাও এখান দিয়ে প্রায় 4.5 লাখ টাকার মতো। তা আমার একটা টাকাও খরচ হয়। এই কথাটা এই জন্য বললাম যে এই বদগুমানিটা যেন না হয়, ও হুজুরও চেয়ারম্যান হইয়া টাকা মারছে, নতুবা 15 লাখ টাকা খরচা করে কী করলো? হ্যাঁ, এখন আবার সামনে এই পার্লামেন্ট নির্বাচন নাকি করতে হইবে, কিন্তু আমার উপজেলা নির্বাচনের এখনও 7 লাখ টাকা ঋণ বাকি আছে। ভরসা কার উপরে? ভরসা কার উপরে? এমপি হওয়ার কি আমার প্রয়োজন ছিল? আল্লাহ পাক কি এমপি থেকে মর্যাদা কম দিয়েছে? কেন এমপি হতে চাই? এমপি হওয়ার প্রয়োজন কি? আল্লাহ পাক যদি সুযোগ দেন একটু পরে আলোচনা করব। পানি দিয়ে কি বলছিলাম, এমন এক সময় ছিল আমরা কেউ ছিলাম না, আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। এই অল্প কিছু সময়, পুরা হায়াত পাইল 60 থেকে 70, তো এর ভিতরে 15-16 বছর চলে যায় বাল্যকাল। কি হ্যাঁ, 50 পার হইয়া গেলে আসা যায় কি বার্ধক্য, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আবাদত বন্দেগী করতে চাইলেও শক্তি কুলায় না। তো মাঝখান থেকে কয় বছর, এই কয় বছরের ভিতরে খাওয়া দাওয়া, তারপরে দিনে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো, সাংসারিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, হায় হায় হায়, এর ভিতর দিয়ে আবাদত কোনখান দিয়ে কতটুকু? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন শব্দের অর্থ হলো এবাদত থেকে। আল্লাহ পাক জিন আর ইনসান এই দুই জাতিকে এবাদতের জন্য সৃষ্টি করছেন, এটা হলো এর তর্জমা অর্থ। কিন্তু মুফাসসিরিন কিরামের ব্যাখ্যা করতে গিয়া বলেন যে না, লিয়াবুদুন আই লিয়ারিফুন। না না, আমাদেরকে আবাদতের জন্য বানান নাই। আরে আবাদতের জন্য তৈরি করলে আমাদেরকে, ইবলিস হায়াত পাইছে কয়েক লক্ষ বৎসর, কি জিন এরা লক্ষ লক্ষ বৎসর, হাজার হাজার বৎসর হায়াত পায়। তো ইবলিস কয়েক লক্ষ বৎসর হায়াত পাইছে, এটা কই পাইলাম? আরেফে রুমি রহমতুল্লাহ আলাই বলেন আবেদে 600,000 সালারা। আল্লাহ পাক লানতের তক ফাকরুজ ফাইন্নাকা রাজিম কাকে বলছে? 6 লক্ষ বৎসরের আবাদতকারীকে। আবেদে 600,000 সালারা। তো আমাদেরকে আল্লাহ পাক যদি আবাদতের জন্য বানাইতেন, কমপক্ষে 5-10 হাজার বছর তো হায়াত দিতেন, 1000 বছর তো দিতেন। আরে 1500 বছর আগে পেয়ারা রসুল বলে গেছেন না, সীমা 60 থেকে 70। সীমা কি 60 থেকে? তাহলে বোঝা গেল আবাদতের জন্য না। কিসের জন্য? লিয়ারিফুন, মারফতের জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য। কিসের জন্য? আল্লাহকে চেনার জন্য। এই কথাটা দিলে বসায় আলো। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য। চিনলে কি হয়? চিনলে কি হয়? হায় 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 হায়। মজনুন কায়েস, তার প্রেমিকা ছিল লায়লা, চাচাতো বোন লায়লা। লায়লা কিন্তু সুন্দরী ছিল না, শ্যামলা ছিল, কিন্তু আকর্ষণীয় ছিল। কি শুধু সুন্দর হলে যদি বিবাহ হইতো, তাহলে শ্যামলা কালো মেয়ে একটারও বিবাহ হইতো না। কিন্তু লায়লার আকর্ষণ ছিল। কি আকর্ষণ? খলিফা লায়লাকে ডাইকে বলে, এ লায়লা এদিকে এদিকে, তোর মতো একটা কালো সেরি, তোর লাগে লায়লা এত পাগল, মজনু এত পাগল, ব্যাপারটা কি?
আজ দিগার খো বাত আফজুনি স্মৃতি, আজ দিগার খো বাত আফজুনি স্মৃতি, গুপ্তে খামোশ তো মাজনুনি স্মৃতি। খলিফা কয়, আর 2-4-10টা সুন্দরী মেয়ের মতো তুই তো সুন্দর না, ওদের থেকে তো রূপ বেশি না। মজনু তোর জন্য এত পাগল কিনলে গে? গুপ্তে খামোশ, গুপ্তে খামোশ। লায়লা বলে, চুপ, এ সম্পর্কে কথা বলার অধিকার তোমার নাই। মজনু আমার জন্য কেন পাগল, আমি কতটুকু সুন্দর, আমার কি আকর্ষণ, যেহেতু তুমি মজনু না, এই বিষয়ে কথা বলার অধিকার তোমার নাই। হায় হায় হায়, দিদায়ে মজনু আগার বুদে তোরা, দিদায়ে মজনু আগার বুদে তোরা, হর দো আলম, আয় আল্লাহ, দিদায়ে মজনু আগার বুদে তোরা, হর দো আলম বেকদর বুদে তোরা। কো বাদশাহ, তোমার 2টা চোখ খুইলা মজনুর 2টা চোখ লাগাই এলো, তাহলে দেখবা আমি কত সুন্দর। তখন হ্যাঁ, হর দো আলম, দুনিয়া আখিরাত একদিকে, আমি লাইলা একদিকে। হায় 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 হায়। আমার ভাইয়েরা, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, কই হুজুর গো তামসা দেখছ? কি পাগলের পাগল, কি পাগলের। এই যুগেও মাত্র 8,000-10,000 টাকা বেতন, গ্রাম অঞ্চলে তো আরও কম। এগুলি লইয়া হেফজখানা যে পড়াইতে আছে, দিনে তো পড়ায় পড়ায়, রাত্রে 3:30 ওইটাও পড়ায়। আর কওমি মাদ্রাসা গাদার মতো খাটনি, কি রাত দিন 24 ঘন্টা। এগুলো পাগল, কি কয় এগুলি কি পাগল। হায় 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 হায়, খালকো গোয়াদ মাহামা দিওয়ানায়েম, খালকো গোয়াদ মাহামা দিওয়ানায়েম, আরে আরে মাহামা দিওয়ানায়েম। সবাই তো আমাদেরকে পাগল মনে করে, হ্যাঁ পাগল মনে করে। তাসলিমি জবাব কয়েকটা, প্রশ্নকারীর প্রশ্নটা সমর্থন করেই উত্তর দেওয়া। আরে আরে মাহামা দিওয়ানাইম, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই পাগল। তুমি চিনছো না, তুমি বুঝছো না আমরা কেমন পাগল। যদি বুঝতা আমাদের আগে তোমরা পাগল হইতা। মাহামাদি ওয়ানায়ে দিনে খোদা, মাহামাদি ওয়ানায়ে দিনে খোদা, মাহামাদি ওয়ানায়ে ওয়াহেদ জুদা। আমরা পাগল তো কোরআনের পাগল, আমরা পাগল তো জান্নাতের পাগল, আমরা পাগল তো আল্লাহর পাগল, আমরা পাগল তো আখিরাতের পাগল। তোমরাও কিসের পাগল? তোমরা কিসের পাগল? টাকার পাগল। কিসের পাগল? একটু থামো, আসতেছি একটু পরে। কি তোমাদের পাগলামিটা ভালো করে দেখাবো। কিসের পাগল তোমরা? হায় 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 হায়। ও ভাইরা, তো আল্লাহ পাক কেন তৈরি করছেন? লিয়ারিফুন, লিয়ারিফুন, আল্লাহকে চেনার জন্য। চিনলে কি হবে? গ্রামে প্রবাদ আছে, যে চিনে সে কিনে, যে চিনে সে কিনে। একটা সোনার অলংকার, এখন তো সোনার ভরি 2 লাখের উপরে না? হ্যাঁ, 1 ভরি ওজনের একটা সোনার চেন 2,10,000 20,000 টাকা দিয়ে কিনলেন। প্রয়োজন, ছেলে বিবাহ করাবেন, মেয়ে বিবাহ দিবেন, দাম 2 লাখ টাকা দিতে গায়ে লাগে নাই। শুধু জিজ্ঞাসা করছেন কোন গ্রেডের স্বর্ণ এটা, এটার বাজার দাম কত।
বলল যে এটা এই গ্রেডের স্বর্ণ, এটার দাম এত। একটুও মূলার নাই যে কত কম রাখবেন। সোনার দোকানে গিয়ে মূলায় বলায়, কয় ঠিক আছে এটা ওজন করেন, ওজন করে একটা বাউসার লিখে দেন। আর একটা হলো এমিটেশন। কি এমিটেশন? যেটা দেখতে স্বর্ণের চাইতে চকচক জগজগ বেশি, কি ওজনও বেশি, সিটি গোল্ড কয়। কি কয়? সিটি গোল্ড এমিটেশন। ওটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করছেন, এই নেকলেসটা কত? মোলামুলি করবেন না, 500 টাকা। একটা ধমক তোকে, হ্যাঁ বেটা এটা 500 টাকা, 200 টাকা দিয়ে নিলেও তো ঠকা। আজকে যদি 200 টাকা দিয়ে নেই, 2 দিন পরে তোমার কাছে আসলে তুমি 100 টাকা দিয়েও রাখবা না। কেন? আপনি স্বর্ণ 2 লাখ টাকা দিয়ে নিলেন, আপনি স্বর্ণ চিনেন, কি স্বর্ণের দাম বোঝেন, ইমিটেশন আর সিটি গোল্ড এটাও বোঝেন। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে, বান্দা দুনিয়া দেখো, দুনিয়া দেখো, দুনিয়া দেখো। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়া একটা মুর্দা জানোয়ার, এর পিছনে যারা দৌড়ায়, কি কোটি কোটি টাকা দিয়ে যারা নমিনেশন কিনে, ওয়া তালিবুহা কিলাব, সবগুলো কুকুর। সবগুলো কি কুকুর? কুকুরের দল। প্যারা রাসূল এই কথা। আর দুনিয়া জিফাতুন, দুনিয়ার জন্য যারা নির্বাচন করবে, দুনিয়ার জন্য যারা নমিনেশন কিনবে, সবগুলো কুকুর আর কুকুরের দল। কি আমার কথা? আমারও আজ প্যারা রাসূলের। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। একদিন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গলি দিয়ে হাঁটা যাইতেছে, তো একটা বকরির বাচ্চা মরে গেছে, মরা। তো আরবে এত গরম, এত উত্তাপ, এই মরা জিনিস হঠাৎ করে পচে দুর্গন্ধ হয় না, শুকায়া যায়। তো এই বকরির বাচ্চা মারা গেছে, মালিক রাস্তার কিনারের পাশে পালাইয়া রাখছে। ছোটো বাচ্চা পোলাপান আছে না, দুষ্ট, ওগুলো চাকু দিয়া কান কাটছে। কি কান কাটছে, নাক কাটছে। এখন এটাকে দেখতে আরও বিশ্রী না? একদম মুর্দা বকরির বাচ্চা, আরও কান কাটা, নাক কাটা, দেখতে বিশ্রী। পেয়ারা রাসূল সাহাবা একরামকে বললেন, ও আমার সাহাবিরা, এই বকরির বাচ্চাটা কান কাটা, নাক কাটা, মুর্দা, এটা কে কত দিয়ে কিনবা? এটা কে কত দিয়া কিনবা? ও ইয়া রাসূলুল্লাহ, এটা কিনা তো দূরের কথা, এটা এমনি নিব কেডা? এটা তো এমনিই কেউ নিব না। লাউকানাতিদ দুনিয়া তাদিলু জানাহা বাউজাতিন মা সাকাল্লাহু কাফিরান শারবাতান। হায় হায় হায়। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মূল্য, সমগ্র পৃথিবীতে যত সম্পদ আছে সব কিছুর মূল্য আল্লাহ পাকের নিকটে যদি নাকি জানাহা বাউজা বলা হয় মাছির পর আছে না, এক টুকরি মাছির পর কত বিক্রি হইব? হ্যাঁ, মাছির পর কি কামে লাগবো? আচ্ছা, তারপরও কেউ হয়তো লাউ গাছের গোড়ায় দেওয়ার জন্য, সারটার বানার জন্য নিতে পারে, কিন্তু জানাহা বাউজাতিন, ছোট একটা মাছির একটা পাখা, জানাহা বাউজাতিন, তানবীরে তানকির, মাছিটাও বড় না, একটি আছে হেলিকপ্টারের মতো বোম বোম করে ঘুরে, আরেকটি আছে ছোট। জানাহা বাউজাতিন, ছোট একটা মাছির একটা পাখা সমতুল্য যদি এই পৃথিবী হইতো, আল্লাহ পাক কোনো নাফরমানকে, কোনো বেঈমানকে এক ঢোক পানি পান করতে দিতেন না। কার হুসেলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না।
হাদিস শরীফে বর্ণিত আছে, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ, হাত্তা লা ইউকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ। যেদিন আল্লাহ আল্লাহ বলা বন্ধ হবে ওদিন কিয়ামত হবে। যতদিন পর্যন্ত আল্লাহ বললে ওয়ালা জিকিরের মূল্য বুঝলা না। কিছু কিছু মৌলবি আছে এরাও জিকিরের বিরোধিতা করে, কই ইল্লাল্লাহ জিকির নাই কোরআন হাদিসে। এ বেড়া কোরআন হাদিস কতটুকু দেখছ, কোরআন হাদিসের গভীরতা কতটুক, তুই কতটুকু গেছস? যাকে এই বিষয় নিয়ে এখন আলাপ করলাম না। ইল্লাল্লাহ কোনো জিকির নয়। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার পরে 12 তসবিহ জিকির ইল্লাল্লাহ। 100 বার গোনার পরে যখন আবার গনে এক, এই একের অর্থ কি 101, 2 অর্থ 102। তো ওই 200 বার বা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার পরে যখন ইল্লাল্লাহ বলে, এই ইল্লাল্লাহর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। গ্রামারও বুঝে না, মাজুফে মানবি যে একটা আছে এইটাও বুঝে না। আপনাদের নরসিংদীর এক বড় হুজুর আছে, আপনাদের নরসিংদীর এক বড় হুজুর আছে, হ্যাঁ ইল্লাল্লাহ জিকির নাই। আমি সরাসরি আমার সাথে এখনও দেখা হয় নাই, দেখা হইলে আমি একটু বহস না একটু আলোচনা করতাম, একটু মুজাকারা করতাম। আল্লাহু আকবার। কোথায় আছে কোরআনে দেখাইয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এই কাসীরা শব্দের ভিতরে ইল্লাল্লাহ জিকির আছে, কারণ ইল্লাল্লাহ বাদ দিলে কমে গেল না জিকির, একটা ফর্দ কমে গেল তো কি, হ্যাঁ কি এই কাসীরার ভিতরে ইল্লাল্লাহ আছে, কোরআনে পাওনা তালাশ করে। আল্লাহু আকবার। আরে জিকির, জিকির কি কয়? 2 জন বন্ধু, কে 2 বন্ধু, এগুলো ছাত্র জীবনে করতে আর কি, আমরাও তো ছাত্র ছিলাম না। এখন 2 জন বন্ধু নিজেরা ভাষা আবিষ্কার করছে যে প্রত্যেকটা শব্দর শুরুতে সি লাগাবো, আমাদের কথা যেন কেউ না বুঝে। বাহ, রাস্তা দিয়ে 2 বন্ধু কথা কইতে কইতে যাইতেছে, কেউ বুঝে না কি কইতে আছে, হ্যাঁ গালি দিলেও বুঝে না, হ্যাঁ কিছুই বুঝে না। তো 2 বন্ধু যদি মহব্বত থাকার কারণে নিজে ভাষা আবিষ্কার করে বন্ধুর কাছে চিঠি লেখে, ভাষা আবিষ্কার করে যদি নাকি বন্ধুকে ডাকে, হায় রে দুনিয়ার এই বন্ধুত্ব যদি এমন হয়, আল্লাহর পাগল আল্লাহকে ডাকবে, কিভাবে ডাকবে? আহা আহা। আমি একটা কিতাবের মধ্যে হিন্দি জিকির দেখছি, আহা 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 আহা, ওহি 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 ওহি, এহি 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 এহি। হায় 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 হায়। ধ্বংসেনে যাকে বিষে সে বুঝিবে কিসে, বিষেরই কি যাতনা। আল্লাহর প্রেম যার ভিতরে ঢুকে নাই সে কি করে বুঝবে এগুলো? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করতে কই যায়, আসল কথা থেকে যাব। আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ই জাহানো ইस्तो दर ऐसे बात जो, ये जहानो इस्तो दर ऐसे बात जो, सूरत से रास्तो दर मानाते जो। এই হুজুর রাস্তা জায়গা দেন, এমপি সাহেবের লাগে রাখছি এটা। আল্লাহু আকবার। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ই জাহান ফিস্ত, এই যে জগৎ যা দেখতেছি, কি মতিঝিলের বড় বড় উঁচা বিল্ডিং, এখন তো শুধু মতিঝিল না, পুরা ঢাকা, শুধু পুরা ঢাকা না, নরসিংদীও কম না, হ্যাঁ কম না, হ্যাঁ এই যা দেখতেছি চোখের সামনে, এত বড় ব্যবসা, এত বড় কিছু, এত কিছু এত কিছু এত কিছু এত কিছু, এত ডাট, এত ডপট, এত সুন্দর, এই জাহান নফিস, তার নাই জগৎ। আরে হুজুরের কথা আর আমার কথা হইলে তো ফালাইয়া দিল নইলে, চোখের সামনে দেখতেছি এত কিছু, আবার এটা নাই জগৎ হলো কেমন? কার কথা? আল্লাহু আকবার। আরিফে রুমি জালালউদ্দিন রুমি এক বাক্যে সমস্ত উলামা ইকরাম যাকে
আরেফ বিল্লাহ বলেন, তিনি বলতেছেন ই জাহান ইস্ত, এটা নাই জগৎ। এটা বোঝার জন্য এক বুজুর্গ আরেক বুজুর্গকে জিজ্ঞাসা করছে, হালে দুনিয়ারা বপরসি দাম্মানাজ পুরজানায়ে গুফতেয়া খা বিস্তয়া বা দিস্তয়া আফসানায়ে। বুজুর্গ কয়, একজন জ্ঞানী, জ্ঞানীকে আল্লাহওয়ালা জিজ্ঞাসা করছে, একজন জ্ঞানী ব্যক্তিকে আল্লাহওয়ালাকে, এই দুনিয়া এটা সম্পর্কে আমারে বলেন তো, এটা কি দুনিয়া, এটা কি? তো বুজুর্গকে তোমার কেমনে বুঝামো? 3টা উদাহরণ দিই। গুফতে ইয়া খা বিস্ত, মনে করো দুনিয়ার এই জীবনটা এটা একটা স্বপ্ন। এটা কি স্বপ্ন? সারা রাত্র স্বপ্ন দেখছেন, কত কিচ্ছু, কে জমিদারের মেয়ে বিবাহ করছেন, রাজার মেয়ে বিবাহ করছেন, এই হয়েছে সেই হয়েছে, কত কিছু দেখছেন। ঘুম ভাঙ্গার পরে আসেনি গুপ্তে ইয়া খা বিস্ত, গুপ্তে ইয়া, দুনিয়াটাকে কি মনে করো? স্বপ্ন। হজরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই বলেন, মর্দুমারা সর্বসর দর খা বোদা, মর্দুমারা সর্বসর দর খা বোদা, হায় 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 গাছতে বেদার কেউ রক্তাস জাহা। ফরিদউদ্দিন আত্তার, যার সম্পর্কে আরেফ রুমি বলছেন, হাফতে বাহারে এসকে রাত তারে গাছ মা হনো জানদার খোমে একে কুচাই। হুজুরা বুঝালো না তো হিন্দি চিন্দি করতে পারতাম না। ফরিদউদ্দিন আত্তার কয় যে, এই যে দেখতেছে একজন দোকান লয়া বয়া রয়েছে, আরেকজনে 20 তলা বিল্ডিং বানায় রয়েছে, আরেকজনে হুন্ডা দিয়ে যাইতেছে, আরেকজনে ফাইবার কাট লইয়া যাইতেছে, আরেকজনে মাছ ধরতেছে, আরেকজনে ধান লাগাইতেছে, এটি সব স্বপ্ন। তো স্বপ্নটা ভাঙবো কোন সময়? কয় গাছ থেকে দাঁড়া কেউ রফতাস যাহা, কয় গোরস্থানে যাও, গোরস্থানে যাও। গোরস্থানে যারা গেছে এদের ঘুম ভাঙিয়া গেছে। আপনি আর আমি যখন কবরে যাব, তখন 2টা চোখ, আমার না 3টা মেয়ে ছিল, 4টা ছেলে ছিল, আমার স্ত্রী, আমার বাড়িঘর। কিরে 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 কবে দুনিয়াত গেলাম? এই মাঝখান দিয়ে পুরা জীবনটা মনে হবে স্বপ্ন। হালে দুনিয়া রাব পরসি দাম্মানাজ পরজানায়ে গুপ্তেয়া খা বিস্তয়া বা দিস্তয়া আফসানায়ে। তো একটা উদাহরণ দিয়েছেন, দুনিয়াকে কিসের সাথে? স্বপ্নর সাথে। আমি আপনাদেরকে আমার নিজের একটা স্বপ্ন বলি, বাস্তব। এই মাদানীনগর মাদ্রাসায় 98-তে এই মাদানীনগর হজরতের ওখানে রমজানে এতেকাফে ছিল, রমজানের শেষ ভাগে দিয়ে। তো রাত্রে আমি ওই সময় কিন্তু হজের সফরও যাই নাই, উমরা করতেও যাই নাই, মক্কা মদিনায় যাই নাই। আমার নিজের স্বপ্ন বলতেছে আপনাদের বিশ্বাসের জন্য, আর এখানে বুজুর্গের কিছু নাই, স্বপ্ন তো স্বপ্নই। তো স্বপ্নে দেখলাম যে আপনারা 2-4-5-10টা চেয়ারের ব্যবস্থা করতে পারলেন না, কি মাহফিলের ইন্তজাম করতেছে? ওলামা একরাম এসে নিচে চটের মধ্যে বসে থাকে। কে আছেন? আচ্ছা, ভালো আছে? আমার বড় মেয়ের জামাই। আচ্ছা, তো আমি খাওয়াবে দেখতেছি যে আমি মদিনা শরীফ গেছি। উত্তরে দক্ষিণে লম্বা পাহাড়, পাহাড়ের পূর্ব পাশে রাউজায়ে পাকের গম্বুজ দেখা যায়, সবুজ গম্বুজ। আমি পাহাড়ের পূর্ব পাশে, পশ্চিম পাশে, রাস্তা উত্তরে দক্ষিণে। সময়টা মনে হইতেছে যেন 11:30-12টা হবে, দিনের বেলা। তো আমার কাছে আশ্চর্য লাগলো, কি রে
এই মসজিদে নববীর গম্বুজও দেখা যায়, পাহাড়ও দেখা যায়। তো আমি তো মাদারীনগরে এতেকাফে ছিলাম, আমি তো পাসপোর্টও করি নাই, ভিসাও লাগাই নাই, প্লেনও উঠি নাই, তো আমি কেমনে আসলাম? তো এটা কি স্বপ্ন? তো স্বপ্ন তো রাত্রে হবে, তো দিনের বেলায় গাড়ি যাইতেছে, দেখলাম যে রাস্তাটার পশ্চিম পাশে 3 তলা একটা বাড়ি, বাড়িটার কোণার মধ্যে কাঠের দরজা, গিয়ে এটার লক করলাম। লক করছে, আর এক যুবক বাইর হয়েছে, বাঙালি। জিজ্ঞাসা করলাম তোমার কি নাম? নাম বললো যে আমার আব্বা অনেক বছর আগে এখানে আসছে, এই বাড়ি আমাদের বাড়ি। তাই আমি বললাম যে এটা কোন জায়গা? আপনি চিনেন না? এটা কোন জায়গায়? এই যে রওজায়ে পাক দেখা যায়, এটা মদিনা। তো এখন মনে একটা এলো যে রে, আল্লাহ পাক কুদরতের দ্বারা তো অনেক কিছু করতে পারে। আল্লাহ পাক এই পাসপোর্ট ভিসা ছাড়া, প্লেন ছাড়া হয়তো আমার কেমনে নিয়ে আসছে আর কি। যাক, আসলাম তো। এখন আমি অপেক্ষায় আছি যে এই পাহাড়ের এটা পার হইয়া যে রওজায়ে আতহারের জিয়ারতে যাব। এমন টাইমে জোহরের নামাজের আজান দিছে। এই একটু উত্তর পাশে একটা ছোট মসজিদ দেখা যায়। তো আজান যেহেতু হয়ে গেছে, মসজিদে গিয়ে কি পড়বো? জোহরের নামাজ পড়ব। গেলাম, মসজিদের ইমাম সাহেব আমাদের বাঙালি। সালাম দিলাম, মুসাফা করলাম। তার জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশে। এখানে কতদিন যাবত? একটা সময় বললো যে এতদিন যাবত। তো এটা কোন জায়গা? দেখেন না যে রওজায়ে পাক দেখা যায়, এটা মদিনা। আপনি কি পাগল নাকি? এটা মদিনা। এখন কি আর সন্দেহ আছে? এই নামাজটা পড়ে আমি মদিনা শরীফে রওজা জিয়ারত করার দিকে যাব, এমন টাইমে মাদারীনগরে সেহরি খাওয়ার ঘন্টি দিয়ে দিচ্ছে। কি এই স্বপ্নটারে এতবার যাচাই করলাম যে এটা স্বপ্নটা বাস্তব। আমার এই বাস্তবতা গেল কই? বাস্তবতা গেল কই? হায় 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 হালে দুনিয়া রাব পড়ছি দাম্মা নাজ পড় জানায়ে গুপ্তয়া খা বিস্তয়া বা দিস্তয়া আফসানায়ে। আর দুটা বলছে বাদেশ, বাতাস। এই দেখবেন কি প্রচণ্ড বেগে বাতাস। আবার দেখলেন যে মোটেও বাতাস নাই, গাছের একটা পাতাও লড়ে না। তো দুনিয়ার অবস্থাটাও এমন, এই আছে এই নাই, এই আছে এই নাই। এটা হলো বাদেশ, বাতাস। ইয়া আফসানায়ে, আফসানা ছোট ছোট বাচ্চারা বসে কিচ্ছা কয়। এক দেশে এক রাজা ছিল, রাজার এই ছিল সেই ছিল, এতগুলো হাতি ছিল, কিচ্ছা। হ্যাঁ, আমার দাদা এই ছিল সেই ছিল। কিছুদিন পরে আপনার আমার নাতিরাও বলবে আমার দাদা চেয়ারম্যান ছিল, এমপি ছিল, হুজুর ছিল, বক্তা ছিল, বলবে না? তো গুপ্তে যা খা বিস্তয়া বা দিস্তয়া আফসানায়ে। দুনিয়াটাকে স্বপ্ন মনে করো, অথবা চলন্ত বাতাস মনে করো, অথবা কি একটা কিচ্ছা কাহিনীর বেশি আর কিছু নয়, কিছু নয়। অতীতে যারা চলে গেছে সব কিচ্ছা হয়ে গেছে, কাহিনী হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। আমার ভাইরা, তো আরফে রুমে রহমতুল্লাহ আলাই বলছেন ই জাহান অফিস্ত, এটা নাই জগৎ, বাদ দাও। সেটা এটা বাদ দাও। উনি কি দুনিয়ার লেগে এমপি হইবেন? আমি কি দুনিয়ার লেগে এমপি হমো? হ্যাঁ, হায় 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 হায়, কেন? এটা বাদ দাও। আমরা এটাকে বাদ দিছি। ঢাকায় ছোট একটা ঠিকানা ছিল, বাসা বাড়ি ছিল। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তার মেয়েকে 8 কাঠা জায়গা দিয়ে গেছিল। 98 সালে আমার ওই বিবি ইন্তেকাল করলেন। পরে চিন্তা করলাম যে ঢাকায় তেল্লার মাথায় তেল, এলাকায় কাজ করতে হবে। তো ঢাকা থেকে নিজের মিরাসের অংশটা বিক্রি করে ছেলে মেয়েদেরগুলো রাইখা দেশে গিয়া 7 একর জমিন নিলাম। কাজ শুরু করলাম 2000 সাল থেকে।
আলহামদুলিল্লাহ, এলাকার মানুষকে আমি অন্য কিছু দিতে পারি না, দিনই মেহনত করছি, দিনই মেহনত করছি। এতে গিয়ে এমন হয়েছে, আমার চরম বিরোধী সেই ইউনিয়ন পরিষদে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, নমিনেশনের জন্য যাইতেছে, যাওয়ার টাইমে আমার থেকে দোয়া লয়, ইলেকশন করবো আমার বিরুদ্ধে, নমিনেশনের লাগিয়ে যায়, দোয়া নিয়ে যাইতেছে আমার থেকে। তাই আমি বললাম যে হ্যাঁ, তারপরে তুমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ করতেছো, আমি চাই নৌকা প্রতীকটা তুমি পাও। প্রতীক পাওয়ার পরে আসছে আবার দোয়ার জন্য। আমি বললাম যে আমি তো আল্লাহ পাকের কাছে এই দোয়া করি যে এলাকার জনগণের জন্য, দিনের জন্য, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যে কাজ করতে পারবে আল্লাহ পাক তাকে যেন নির্বাচিত করে। আলহামদুলিল্লাহ, এই আওয়ামী লীগের আমলে কি 2 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া, একটা ইউনিয়ন, আর উপজেলা তো 9টা ইউনিয়ন লইয়া কোটি কোটি টাকার খেলা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, উপজেলা নির্বাচনটা এমন হয়েছে আমার দলের লোকেরাও আমার সাপোর্ট করে নাই, কারণ আমার দল নির্বাচন বয়কট করছে, আমি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনো বলছে 5 কোটি টাকা খরচ হয়েছে তার, আমার 17 লক্ষ টাকা গেছে। তাও ছেলেরা আমাকে জানায় নাই, জানাইলে আমি এত খরচ করতে দিতাম না। তো যাক, রাজনীতি একটু পরে আসতেছি। এই আরেফ রুমি রহমতুল্লাহ আলাইর এই বয়ানটা একটু শেষ করে দিই, পানি দেন। এই গরম পানি নেই আপনাদের, সে চা নেই, এসব চায়ে খাইতে হয় কিন্তু। আচ্ছা, এখন যা পায় তা দিবে। আচ্ছা, আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হইতেছে? যদি কোন বলে কষ্ট হয় আমি বিশ্বাস করবো। আমি সকাল 9টায় রওনা করি লক্ষ্মীপুর থেকে, তারপর আশা পড়ছি, এখন আবার বয়ানের পরে যাইতে হইব। আচ্ছা, তো ই জাহান ইস্তদর এসে বা তো এটা নাই জগৎ, এটা বাদ দাও। ইসবাত, নফি হলো নাই, না বচক, ইসবাত হলো হ্যাঁ বচক আছে। নাই জগৎটারও বাদ দত, এটা নাই তো নাই, এটার পিছু দৌড়াইও না, আছে বস্তু তালাশ করো, আছে বস্তু। এটা বইলা বলতেছি কি, তুমি বাহিরে কি তালাশ করবা? বাহিরের দুনিয়া বাদ দাও, বাহিরেরটা বাদ দাও, তোমার নিজের ভিতরে চিন্তা করো। সুরতাত সেফরাস, এই যে তোমার বডিটা, এই যে তোমার দেহটা, এটা জিরো। এটা কি জিরো? এর ভিতরে হিরো আছে। সুরতাত সেফরাস তো দর মানাত, মানা হাকিকত। তোমার এই দেহর ভিতরে হাকিকত কি আছে, যেটা থাকার কারণে তোমার এত দাম, যেটা থাকার কারণে তুমি এত কিছু করতে পারতেছ, তোমার ব্রেন এত কিছু আবিষ্কার করলা। ও নালায়েক কম বক্তগুলো, রেডিও আবিষ্কার করছস, টেলিভিশন আবিষ্কার করছস, কম্পিউটার আবিষ্কার করছস, আরও কত ছাতা মাথা আবিষ্কার করছস। তোর 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক তোকে আর আমাকে লুকায় রাখছে, আবিষ্কার করলি না? মোল্লারা কি বুঝে? এ দূরে থেকে কসকা, কাছে 2টা কাম ধরে জিজ্ঞাসা করবো কি বুঝছস। অত্যন্ত কষ্ট লাগে যখন এই কথা বলে যে মোল্লারা কি বুঝে। সলিমদ্দি তোরা কি বুঝলি? কি বুঝলি? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাস করার পরে একটা একদিকে গেছো, এদিকে গেছো, ওইদিকের খবর নাই। কি মেডিকেল সায়েন্স নিয়ে খবর করতেছে, একটা লেগে গেছে, না আমি তো আমি এটা না, আমি বক্ষবেদী। আর একটা কয় আমি নাক কান গলা। কি তো কি হলো? 3.5 হাত বডি, এটারে এত ভাগ করলা কেন? পুরাটা আয়ত্তে আনতে পারলা না? না, সময় কম, প্র্যাকটিস করতে হইব না, আবার পয়সা কামাই করতে হইব না,
হায় 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 হায়। ও ভাইরা, এগুলো প্রয়োজন আছে, আখেরাত বাদ দিয়া ন, এগুলো প্রয়োজন আছে। আমরা ক্ষমতায় গেলে এগুলো লাগবে, হ্যাঁ, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সব কিছু লাগবে। সবগুলো তখন দেখবেন যে আল্লাহ হয়ে যায়। হ্যাঁ, ডিসি এসপি একটারও বদলামো না, শুধু জুব্বাটা একটু গায়ে দেওয়ামো, টুপিটা মাথায় দেওয়া, আর আমাদের দেওয়ান লাগবো না, অটোমেটিক ঠিক হয়ে আছে। তো বুঝছেন, সুরাতাত সেফরাস, তোমার এই বডিটা জিরো, সেফর আরবিতে বলা হয় জিরোকে, জিরো জিরো, প্রাণটা বাইরে হয়ে গেছে, এটার এক পয়সা দাম আছে, এটা জিরো। দর মানাতে জো, এর হাকিকত কি, ভিতরে কি আছে, এটা তালাশ করো। আসেন একটু তালাশ করি। আরেফের রুমি তালাশ করতে বলতেছেন। বাংলা ভাষায় দুটা শব্দ, একটা হলো আমি, আরেকটা হলো আমার। দুটা কি এক শব্দ? দুটার কি এক অর্থ? হ্যাঁ, সকালবেলা যেটাকে বলছি আমার, বিকালবেলা বলবো আমি, পারবো? ভালো করে বুঝলেন, এই দুটা আমার হাত, আমি না। কি এটা? ধরার যন্ত্র, মারার যন্ত্র। মারের আবার একটা নাম আছে, কি? এমনি দিলে কয় ঘুষি, এমনি দিলে কয় থাপ্পড়, এমনি দিলে কয় কিল। এইভাবে কেন বলতেছি? কথাগুলো যেন মনে থাকে, কথাগুলো যেন মনে থাকে। এটা কি আমার হাত? ধরার যন্ত্র, মারার যন্ত্র। এই দুটা আমার পা, চলার যন্ত্র। সাইকেল নাই, রিক্সা নাই, কিছু নাই, এখন পায়ে হেঁটে যাবো না, শুধু চলার যন্ত্র। এটাও মারার যন্ত্র, এটা দিয়ে লাথি মারে, উষ্টা মারে। এটা আমার পেট, এটা আমার পিঠ, এটা আমার মাথা। চলির মধ্যে সব তোমার, তুমি কই? কি সব তোমার, তুমি কই? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওই নাস্তিকের দল আল্লাহকে মানে না। কি লেগে মানে না? তালাশ করে পায় না। ওই কম বক্তা নালায়কগুলো কই তালাশ করছস? কই তালাশ করছস? জায়গা মতো তালাশ না করে উল্টা তালাশ করলে পাওয়া যাবে? একটা উদাহরণ দে ভালো করে বুঝবার লেগে। ছোটবেলায় বাচ্চারা পলাপুলি খেলে। কি খেলে? আজকে হয়তো মনে করেন সামিয়ানা স্টেজের এগুলো ওয়াজের পরে এইভাবে থাকবে। সকালবেলা তারা ভোরবেলা উঠে এসা, হ্যাঁ, একজনের চোখ ধরে রাখবো একজনে, আর বাকিগুলো পলাইব। একটা ওইদিকে, একটা এইদিকে, একটা ওইদিকে, একটা ওইদিকে, আর একটা শেষমেশ কোনো দিকে না পাইয়া এই চৌকিটার নিচে। তা এখন চোখ ছেড়ে দিচ্ছে। এখন কোনটা কোনখানে ফলাইছে এটা তো দেখে নাই। এখন আন্দাজ করে, অনুমান করে তালাশ করব। তালাশ করে একটা পাইয়া গেলেই খুব খুশি, দুজন খুশি। এটা একটা বাইর করছে এখান থেকে, একটা বাইর করছে এখান থেকে, 9টা ফলাইছে, 8টা পাওয়া গেছে, আর একটা পাওয়া যায় না। খেলা শেষ হইব? হ্যাঁ, খেলা শেষ হইব। অনেকটা তালাশ করবার লাগে ওইদিকে যাইতেছে। হায় হায়, এখন মাদ্রাসা বাউন্ডারি সাইরা একবারে গেটের বাইরে যাইতেছে। এটা নিচে থেকে কয় কুকুরু কুক। কিরে বেড়া, তুই পলাইছস যেন তোর তালাশ করে না পায়। তুই কুকুরু কস কি লেগে? ক না পাওয়ার লেগে তো পলাইছি না, পলাইছি তো পাওয়ার লেগে। এখন তো উল্টা যাইতেছে, পাইব না তো। বুঝেন কিছু? বুঝেন কিছু? হায় হায়, ওয়ানাহনু আকরাবু ওয়ানাহনু আকরাবু ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একবার কয় বান্দা আমার কাছে আইবি কেমনি? সুম্মাস্তাওয়া আলাল আরশ, আমার ঠিকানা আরশে আজিমের উপরে। এই নৈরাশিত এই শুধু আরশে আজিমে না, শুধু দূরে না, আমি শুধু দূরে না,
ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর গর্দানের সাহারকটা যত নিকটে, এর চাইতেও আমি বেশি তোর নিকটে। বান্দা তুমি তোমার যত নিকটে, এর চাইতে বেশি আমি তোমার নিকটে। তোমার ভিতরে দূরত্ব আছে, তোমার পাও থেকে মাথাটা 3.5 হাত দূরে, তোমার নিজের ভিতরে দূরত্ব আছে। বান্দা তোমার মাঝে আর আমার মাঝে কোনো দূরত্ব নাই। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানে আমি সেখানে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। হায় 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 হায়। তো বন্ধা আমার দেখোস না, হুজুরা রাগ করেন না। এই বন্ধা আমার দেখোস না, বন্ধা আমার দেখোস না। কিরে কিরে, আমার 99 নামের মধ্যে শুধু বাতেন, শুধু বাতেন। বাতেন অর্থ গোপন। ওয়াহুয়া জাহিরু। জাহের অর্থ কি? এ কথা কয় না। জাহের অর্থ কি? জাহের অর্থ কি? জাহির প্রকাশ্য, প্রকাশ্য আমি, গোপনও আমি। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। नजर को उठाकर जिधर देखता हूँ, नजर को उठाकर जिधर देखता हूँ, नजर को उठाकर जिधर देखता हूँ, तुझे देखता हूँ नागियारो तेरा, तुझे देखता हूँ नागियारो तेरा, तुझे देखता हूँ नागियारो तेरा। हाय हाय। সব দেখা এক দেখা না, সব দেখা এক দেখা না। হ্যাঁ, লা তুদরিকুহুল আবসার। এই চোখ দিয়ে দেখা যাবে না, এই চোখ দিয়ে দেখা যাবে না। চোখ চাইয়া লইতে হইব, চোখ চাইয়া লইতে হইব, চোখ চাইয়া লইতে হইব। কি শেষ রাতে উঠেন না, শেষ রাতে উঠেন না, শেষ রাতে উঠেন না, ডাকেন না, ডাকেন না। আয় হায় হায় হায়। ইয়া এলাহি চশমা বিনাই বদে, या इलाही चश्म भी नाई बदे, दर्द ले मन इसको सौदाई बदे, दर्द ले मन इसको सौदाई बदे, दर्द ले मन इसको सौदाई बदे। কতটুক দেখা যাবে? হাদিসে ইহসান খুলেন না। আল্লাহ আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। মাওলাই পাকের ইবাদত এমনভাবে করো যেন তুমি দেখতে আসো, যেন মাওলাকে দেখতে আসো, যেন মাওলাকে দেখতে আসো। বান্দা এই দরজায় যদি না পৌঁছো, তাহলে এটা একটা দরজা আছে, এটা একটা দরজা আছে। কি মনে হইব যে দেখতেছি। আর সাগরের কিনারে, সাগরের কিনারে গেলে কি সাগর দেখা হইয়া যায়? উপর দিয়ে পানি কতদূর দেখছি, সাগরের তলায় কি আছে দেখছি, গভীরতা কতটুকু আছে দেখছি, লম্বা কতটুকু দেখছি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত শুধু জাহাঁ এই না যে রুখ সারে দোস্ত, জুমলা আলম দর হাকিকত রাখছে হোস। শাইখ ফরিদুদ্দীন আত্মার কয়, আয়না দেখছেন না? আয়না এই সেলুনের দোকানে অথবা বড় রেস্তোরাঁয় আয়না লাগাইয়া রাখে পুরাটা। তো হোটেলের পাশ হলো এতটুক, এখন এই পাশেও আয়না, এই পাশে আয়না, মনে হয় যেন পুরানো সন্ধি। কি কথা ঠিক না? এখন বন্দরে লইয়া গেছে, হোটেলে ঢুকছে, আয়নার কাছে খারাইছে। কই বন্ধু কি দেখা যায়? কয় লোকজন চেয়ারে বসে রয়েছে, এগুলি দেখা যায়, তোমারে দেখা যায়, আমারে দেখা যায়। কয় দিমু একটা চটকনা, একটা থাপ্পড়। দূরের গুলি কসকায়, নিকটে কি দেখা যায়? নিকটে কি দেখা যাবে? এই যে আয়নাটা নিকটে না, তোমারে থাপ্পড় লাগাম। আয়না, আয়না দেখা যায়, এটা কইবার লাগে আয়না লাগাইছে না? আয়নার ভিতরে কি দেখা যায় এটা দেখবার লাগে। হ্যাঁ, নারিকেল গাছে নারিকেল ধরে, আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে। কে করে, কে করে, কে করে, কে করে, কে করে, কে করে?